হ্যালো সবাইকে। তো চলে এলাম সায়েন্স সিটির সেকেন্ড পার্টটা নিয়ে। তো আমরা না ভুল জায়গায় চলে গেছিলাম, তারপর সেটাকে আমরা জিজ্ঞাসা করে যেটা আমাদের সেকশন ছিল সেখানে এলাম। তো এটা হচ্ছে ফিউচার মেশিন। এখানে আমরা যাইনি, এটাতে বাচ্চারা অ্যালাউড নয়। আমরা অ্যালাউড ছিলাম কিন্তু আমরা আর যাইনি। তো এটাতেও লাইন ছিল, তো পরের বার গেলে এটাতে অবশ্যই চড়বো। তারপর এখানে খুব সুন্দর সুন্দর করে কয়েকটা ডিসপ্লে করা ছিল। তো সবথেকে আমরা যেটার ভিডিওটা দেখার জন্য কুপন নিয়েছিলাম, টিকিট কেটেছিলাম আর কি, সেটা বীভৎস একটা লাইন ছিল, প্রচুর বড়। আমরা এক্সপেক্টই করিনি যে এত বড় লাইন থাকবে। তো লাইন তো দিতেই লাগতো। তো এটা হচ্ছে 15 মিনিট করে শো হয়, এক একটা শোতে 45 জন করে নেয়। তো দেখতেই পাচ্ছ কি বিশাল লম্বা লাইন। তো এখানে লাইন দেখে আমি আর পুকুলি আর আমার ছেলেকে নিয়ে বললাম চলো আমরা উপরতলায় যাই। এটা নিচতলায় হচ্ছিলো, তো আমরা ফার্স্ট ফ্লোরে গেলাম। এখানে না সম্পূর্ণ জায়গাটা, আমার নামটা মনে পড়ছে না, মিররের উপর ছিল, ভীষণ সুন্দর। তো আমরা এখানে গিয়ে ওখানে ওরা ফটো তুলছিল। আর এখানে দেখো ফ্রুটগুলো রাখা আছে। এখানে কিন্তু লোকগুলোর ওপর পোর্শন দেখা যাচ্ছে, বাট নিচটা দেখা যাচ্ছে না। তো যেহেতু আমরা তিনজনে এসেছিলাম, তা আমি আর ঢুকতে পারিনি। তো এবার দুজন গেল, আমি ওখানে ভিডিও করছিলাম। তারপরে এখানে এই দেখো, আয়নারই বিভিন্ন সমস্ত অ্যাঙ্গেল করে রাখা, দেখতে অনেক খুব সুন্দর জিনিসটা। তো পুকুলিয়ার বুড়া ভীষণ মজা পেয়েছে এখানে এসে, ওদের খুব ভালো লাগলো। তো আমি যখন নিচে নেমে গিয়ে লাইনে দাঁড়াই, তারপর স্বর্ণালীকে বলি তুমি ঘুরে আসো। তো আমি যখন লাইনে দাঁড়াই তখন আবার পুকুলিয়ার বুড়া আসে ওর সাথে, স্বর্ণালীর সাথে এসে ঘুরে। মাও ঘুরছিল আমাদের পেছন পেছন, মাও পরে এসছে। আর লাইনেটা একজন দেওয়ার দরকার ছিল, না হলে না পরে আরও দেরি হয়ে যেত। এমনি আমাদের অনেক দেরি হয়ে গেছিলো এই লাইনের চক্করে। লাইনটা আমরা একটু এগিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি লাইনে, আর স্বর্ণালী গেল আমার ছেলে আর মেয়েকে নিয়ে ওপরে। তো অনেকটাই নিচে চলে এসেছি আমরা এখন। তো আমি তখন স্বর্ণালীকে ফোন করে ডাকছিলাম, অবশেষে আমাদের নাম্বার এলো। এবার আমরা ভেতরে এসেছি। প্রচণ্ড এসিটা চিল ছিল, যার জন্য পুরো এক সাথে সাথে গেঞ্জিটা পরে নিল ফুলাতা। আর আমাদের একটা করে 3D গ্লাসও দিয়েছিল, সবাই পরে নিচ্ছিলাম। তো সবাই কালা চশমা পরে আমরা একেবারে রেডি শো দেখার জন্য। তো চলো, খুব সুন্দর হচ্ছে শোটা। এখানে তো পুরোটা দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা, তো আমি এখানে ছোট করে দিচ্ছি। তো দেখো খুব সুন্দর। বেরিয়ে পড়লাম, ভীষণ ভালো লাগলো শোটা। তো এই শোটা না বেসিক্যালি ছিল জঙ্গলের উপরে, জঙ্গল লাইফের উপরে। ভীষণ ভালো লাগলো। আমার ছেলের খুব ব্র্যাক রাইড করার ইচ্ছে ছিল, কিন্তু ওই পুকুরি ছোট, ওখানে ও ভয় পেয়ে যাবে, সেজন্য আর গেলাম না আমরা। আর চারপাশটা দেখছো কত সুন্দর সুন্দর ফুল। একে তো শীতকাল, আর আমার ফুল এত ভালো লাগে, আমি খালি ভিডিও করেই যাচ্ছিলাম। এটা হচ্ছে তোমার ওই গোলক ধাঁধা টাইপের। তো আমার ছেলে বলছে চলো আমরা একটু যাই। তো পুকুলি ওখানে খাচ্ছিল, আর আমার ছেলে একটা স্যান্ডউইচ খেয়ে এলো, আর পুকুলি খাচ্ছিল ধোসা। তো আমরা এখানে ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে এইসব ভিডিও করলাম আমি। তো আমাদের ইচ্ছে ছিল রোপে চড়ার। তো রোপে যাব, তো রোপেও ছিল সাংঘাতিক একটা লাইন।
সেজন্য পরে রোপের প্ল্যানটা ক্যান্সেল করি, কারণ তখন না অলরেডি 4টে বেজে গেছে। এখন এতটা খিদে পেয়েছিল যে তখন যদি লাইনে দাঁড়াই আরও 1 ঘন্টা প্রায় লাইনে দাঁড়াতে হবে, তো অতটা এনার্জি আর ছিলই না। ভেতরে খাওয়ার ছিল, কিন্তু আমাদের আজকে ইচ্ছে ছিল একটুখানি অন্য কোথাও একটা যাওয়ার, সেজন্য। তো এটা দেখছো, এটা খুব সুন্দর জিনিস ছিল, আমি আর কয়েকবার ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। বলগুলো বেশ হেভি, লোহার বলটায়। তো এখান থেকে এবার আমরা চলে যাচ্ছি। আমাদের পুকুলির খুব খিদে পেয়ে গেছিলো, তো এখানে অনেক দোকানপাট আছে। তা আমাদের আজকে একটু বাইরে গিয়ে রেস্টুরেন্টে ঢোকার প্ল্যান আছে, তা আমরা সেজন্য আর কিছু খেলাম না। আর তাছাড়া মনে করো এইসব জায়গায় খাবারের টেস্ট তো খুব একটা ভালো হয় না। তো বাচ্চা মানুষ খিদে পেয়ে গেছে, সেজন্য ও একটা ধোসা খেলো আর আমার ছেলে একটা চিকেন স্যান্ডউইচ খেলো। এবার আমরা যাচ্ছি আর একটুখানি ঘুরে বেরিয়ে যাবো। দেখি রোপওয়ে চড়ার ইচ্ছে, যদি লাইন থাকে চড়বো না, লাইন না থাকে চড়বো। সব কিছুতে লাইন দিতে হচ্ছে, মানে রীতিমতো, মানে খাবারের লাইন, কিছু চড়তে গেলে লাইন, দেখতে গেলে লাইন। তো যদি লাইন না দিতে হয় তাহলেই চলবে। নোংরা পিটুনিয়ার কালারগুলো দেখো খালি। তো ডাইনোসরের মুখে ঢুকে ফটো বাচ্চাদের জন্য তোলার জন্য, আর তোলা সম্ভব না, এখানে বুড়োদের সব লাইন। কি সুন্দর না জিনিসটা, ওপর দিয়ে সুন্দর জল যাচ্ছে, ওইখানে পড়ছে জলটা গিয়ে। কেন তুমি ডাইনোসরটা, ওইটা ডাইনোসরে নাই, আমরা যেটা। তো এখানে টয় ট্রেনও ছিল, কিন্তু টয় ট্রেনটায় লাইন ছিল না, আর টয় ট্রেনে চড়ার মতো ইচ্ছে একেবারেই ছিল না। এত ট্রেন চড়ছি, তো ট্রেনে চড়ার মতো আর আলাদা করে কোনো ইচ্ছে নেই। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রোপওয়ে যাচ্ছে, আর ওইটা হচ্ছে লম্বা লাইন, তো সেজন্য আর গেলাম না আমরা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের, সেভাবে মানে শুধুমাত্র সকালবেলা ব্রেকফাস্ট রুটি আর তরকা করেছিলাম, সেটাই খেয়ে এসেছি আজকে আমরা। তো সেজন্য না এখন আর ওই রোপওয়ে লাইনে গেলাম না, ভীষণ কষ্ট হবে নাহলে। এবার এই খাবো, তো বেরোচ্ছি এখন। তো বাইরে বেরিয়ে বাবলস কেনা হলো 2টো, তারপর আমরা গাড়ি বুক করলাম। এই যে এখন আমরা চলে যাচ্ছি আমিনিয়ার দিকে। আজকে রোববার ছিল, রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল, সেজন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর গাড়িও খুব মানে ভালোভাবে পেয়ে গেছি, কষ্ট হয়নি। আর দেখো সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো দেখো খুব সুন্দর লাগছিল দেখতে সানসেটটা। বন্ধুরা আজকে সব দেখলাম, কিন্তু এবার মোল্লা গেটেই চলে যাচ্ছি। বাবা আসলো, কত কিছু ফুটলো, এই টুপিটা মার আর সেটা কি বলে, ওটা বলে রোপওয়ে। বন্ধুরা ওই দেখো আমরা আজকে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছিস? তার আগে কোথায় যাবি? না এখন কোথায় যাচ্ছি? রেস্টুরেন্ট। কি খাবি ওখানে গিয়ে? বিরিয়ানি। কিচ্ছু খাবো, কিছু খাবি না? একটু সব দেখি, এমনি দেখে চলে আসবি? হ্যাঁ। তো আমরা পৌঁছে গেছি আমিনিয়া, এটা বেহালা পাঠকপাড়ায়, আমাদের বাড়ির থেকেও কাছে পিঠে, এখান থেকে তারাতলা খুবই সামনে। তো এখন প্রায় অলমোস্ট 5:30 মতো বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। গিয়ে আমরা অর্ডার করলাম স্পেশাল 2টো মাটন বিরিয়ানি, তার সাথে ছিল লাহোরি চিকেন আর ছিল নানটা আমাদের মানে পুকুলির জন্য। পুকুলি বিরিয়ানি বাইরেরটা খুব একটা পছন্দ করে না, তাছাড়াও মাটন খায় না। তো চলো এবার আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পেট শান্তি করি, ভীষণ খিদে পেয়ে গেছে। আর ভিডিওটাকেও এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। টাটা।